আচ্ছা, আপনাদের গ্রামের মধ্যে এরকম প্রাকৃতিক পরিবেশ কেমন লাগে? আমি যখন এরকম গ্রামের পরিবেশে যাই, সময়টা কিন্তু আমি দারুণ উপভোগ করি। আসসালামু আলাইকুম, আমি আলিফ। আর আজকের ভিডিওটা অলরেডি বৃষ্টির মধ্যেই শুরু হয়ে গেছে, কারণ আমরা যখন বের হই তখনই বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা পড়তেছে, আর এর মধ্যেই আমরা বের হয়ে পড়ছি। ভেবেছিলাম বাইকের তেল তুলে তারপরে সামনের দিকে আগাবো, বাট এখানকার পরিবেশ দেখে বাইকের তেল তোলার আর সাহসী হয় না। আমরা বের হয়েছি, এখন যাচ্ছি পিকআপ তুলতে, বাট বৃষ্টি হচ্ছে। দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। আর কিছু ভালো প্লেস আপনার সঙ্গে শেয়ার করতে পারি নাকি, সঙ্গে থাকুন। অলরেডি আমরা একটা প্লেসে আসছি, আর এখানে আসার পরে আমরা বৃষ্টিতে আটকে গেছি। আর আমরা বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই থাকবো। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে আমাদের ক্যামেরা ভিজে যাবে, এই জন্য আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েছি। নিমডা Does that still নেই হাটতাবুস Kakui kinum bumla. বুমলা। তো আমরা এখন এখানে কিছুক্ষণ আড্ডা দেবো। আমরা অবসর সময়ে এখানে লুডো খেলতেছি। লুডো খেলা শেষ হলে আমরা যাবো পিকচার তুলতে। Awesome. তো আমরা বৃষ্টি শেষে এখন আবার সামনের দিকে আগাচ্ছি, আর আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিউটা শেয়ার করব। সঙ্গে থাকুন আর ভিডিও এনজয় করুন। আসলে আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে আমার কিরকম প্লেস পছন্দ, মানে কিরকম প্লেসে আজকে আমি পিকচার বা ভিডিও শুট করতে চাই। তো সেই প্লেস অনুযায়ী আমার একটা ফ্রেন্ড সাজেশন দেয় যে সড়কের মাথায় গেলে আমরা এরকম একটা প্লেস পাবো, কিন্তু আমরা ওখানে যাওয়ার পর হতাশ হই, ওখানে আমরা কিছুই পাই না। এরপর আমরা ওখান থেকে সোজা বাগলের উদ্দেশ্যে বের হয়ে আসি। আমরা আসলে বাগল গ্রিন ক্রস মাঠের এখানে চলে আসি, কারণ এখানে আমি কিছু ঘাস দেখছিলাম যেখানে আমার মনে হয়েছিল পিকচার তুললে বা ভিডিও করলে সেগুলো অনেক সুন্দর হবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে আসলাম। এখানে আসার পর আমরা লেট না করে আমাদের ফটোশুট শুরু করে দেই। মাঠের চারপাশটা একদম ফাঁকা ছিল। আমরাও এরকম একটা প্লেসই খুঁজছিলাম, যেরকম প্লেসে কেউ থাকবে না, শুধু আমরাই থাকবো আর কোনো ঝামেলা ছাড়াই পিকচার তুলব। আধা ঘন্টা লাগছে। এখানে আমাদের সাব্বির ভাই রেডি হচ্ছে, স্পেশাল ফটোগ্রাফার। রেডি, আমরা গ্রিন ক্রস মাঠের এখানে চলে আসছি। আর এখানে আসার কারণই হচ্ছে এরকম বড় বড় ঘাস আমার দরকার ছিল ভিডিওর জন্য বা ব্লগের জন্য। আমরা আগেই ভাবছিলাম যে এরকম প্লেসে এসে পিকচার তুলবো, আর বৃষ্টি হওয়ার কারণে আসলে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। এখানে ছবি তুলছে, এদিকে সাব্বির আছে আর এখানে মেহেদি আছে। তো সঙ্গে থাকুন আপনারা আর ভিডিওটা এনজয় করুন। আমরা এখানকার যতটুকু শুট নেওয়ার দরকার ছিল আমরা নিয়ে নিছি। এখন আমরা এখান থেকে বের হয়ে সামনের দিকে যাব, আর সেখানে গিয়ে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে ছবি তোলার ইচ্ছা আছে আজকে আমাদের। তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব, তো সঙ্গে থাকুন। আমরা একটা গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে জায়গাতে তো ফাইনালি আমরা যেরকমটা চাচ্ছিলাম অলমোস্ট এরকমই আছে। জায়গাটাকে আর একটু আমরা গুছিয়ে আপনার সঙ্গে তুলে ধরি। তো
এই সেই প্লেস যেটা আসলে আমরা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম, অলরেডি আমরা পেয়ে গেছি। বাট একটু ধানের এই জায়গাটা একটু ছোট ছোট লাগতেছে, বাট যে ভিউ আমার কাছে দেখে মনে হচ্ছে অসাধারণ ভিউ। এখানে আমরা কিছু পিকচার তুলবো, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার কেন যেন মনে হয় যে এইসব জায়গাতে আসলে একটা ন্যাচারাল ভাইব আছে আর পিকচারগুলো অটোমেটিকই ভালো আসে, সেই জন্য আমরা আসছি এখানে। তো দেখা যাক আমাদের পিকচারগুলো কেমন আসে, সঙ্গে থাকুন। আমরা এরকম একটা প্লেসে চলে আসছি যেখানে আপনি ভাবতেও পারবেন না যে এরকম পিকচার বা এরকম একটা ভিউ এনজয় করা যায় পাকুড়িয়াতে। আর যেখানে এর আগেও আমি আসছি, বাট এরকমভাবে আপনাদের সঙ্গে ভিউটা তুলে ধরে নেয়। তো টোটালি আমরা অনেকগুলো পিকচারই তুলছি, সেগুলো আস্তে আস্তে সবগুলো আপনারা দেখতে পারবেন। আর এখানকার ম্যাক্সিমাম জায়গায় আসলে গ্রামীণ পরিবেশের মধ্যে, এই পাকুড়িয়া আসার কারণে হচ্ছে আমার গ্রামীণ পরিবেশ লাগবে ছবি তোলার জন্য, সেই কারণে আমরা এখানে আসছি। ভিউটা আমার কাছে অসাধারণ লাগছে, পুরাই সবুজে ভরা। আর এরকম গ্রামীণ পরিবেশে আসলে আসলে ছবি তুলতে বলেন বা যেটা অনেক কালারফুল মনে হয়। আর আমরা চাচ্ছি যে আমার পিকচারগুলো একটু কালারফুল আসুক, আপনারা চাইলেও এরকম প্লেসে এসে ছবি তুলতে পারেন। তো আমরা এখন এখান থেকে সামনের দিকে আগাবো। এই জায়গার ভিউটা আপনারা হয়তো এতক্ষণে দেখে ফেলছেন, জায়গাটা অসাধারণ, আমার কাছে টোটালি অ্যামেজিং লাগছে। আর সামনের দিকে আমরা আগাই, দেখি আর এরকম কোনো প্লেস পাই নাকি আপনার সঙ্গে তুলে ধরার মতো। আসলে এরপর আমরা সেরকম কোনো প্লেসই পাই না, এর কারণে আমরা আবার ব্লগের দিকে ব্যাক করি। চিরচেনা ব্লগ, যেখানে আমরা অলওয়েজ পিকচার তুলতে পছন্দ করি, সেখানে আমরা ব্যাক করি। চরে আবার চলে আসছি, জায়গাটা আসলে আমার কাছে সবসময় বেস্ট লাগছে, এই জন্য আমি আবার আসছি এখানে। আমাদের হাতে আসলে কিছু সময় ছিল পিকচার তোলার জন্য, যার কারণে আমরা ওইদিকে নষ্ট না করে সময়টা এদিকে দিয়ে দিচ্ছি। আমরা আবার আমাদের সেই প্লেসে চলে আসছি, চাইছিলাম না আজকে, আর তারপরেও আসলাম যে আমাদের হাতে কিছু সময় ছিল। ওর হাতে কিছু সময় ছিল, ওর হাতে কিছু সময় ছিল, আর আমার পায়ে কিছু সময় ছিল, ওর পেটে কিছু সময় ছিল, সেগুলো একসাথে করে অনেক। তো আপনারা এখানকার ভিউটা এনজয় করেন আর এখানকার কিছু পিকচার। তো আজকের ভিডিওটা টোটালি এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো আছেন আর ভালোই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।